এটা সাধারণ ঘটনা অবশ্যই না, কারণ খলিলুর রহমান বিএনপির মানে সে ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কাজেই তার পক্ষে ইনকামিং গভর্নমেন্টের কোনো পোস্ট পাওয়াই হচ্ছে অনৈতিক একটা ঘটনা। রাইট। তাদের তাদের তো নিরপেক্ষ থাকার কথা, তাদের তো পরবর্তী সরকারের কোনো পোস্টই পাওয়ার কথা না। কিন্তু খলিলের ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ, রহমানের কথার সূত্র ধরেই বলি। খলিলুর রহমান আমেরিকার সাথে নেগোশিয়েট করেছেন এই বিভিন্ন বিষয়ে, শুধু এই বাণিজ্য চুক্তি না। আর খলিলুর রহমান কিন্তু ভারতে গিয়েছিলেন, তিনি ওই অজিত দোভালের সেই বৈঠক করেছেন, নিরাপত্তা কনফারেন্সে গিয়েছিলেন, এবং একটা গুজব ছিল মাঠে, যেটা মানে সরাসরি রিপোর্ট হয়নি, যে তিনি দোহায় আমেরিকান এবং কাতারি মধ্যস্থতায় ভারতের সাথে একটা নেগোসিয়েশন করছিলেন। তো এই দুটো, এটা যদি সত্য হয়ে থাকে, আমি জানি না, এটা আমি গুজব শুনেছি, অনেকের মুখেই শুনেছি যে তিনি কাতারে গিয়েছিলেন আমেরিকান, কাতারি এবং ভারতীয়দের সাথে বৈঠক করতে। কিন্তু তিনি যে একমাত্র বাংলাদেশের মানে অন্তর্বর্তী সরকারের যত লোক আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি ইউনূসের আমলে ভারতে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। এবং যখন জয়শঙ্কর ঢাকায় আসে খালেদা জিয়ার ফিউনারাল অ্যাটেন্ড করতে, তখন কিন্তু তিনি গিয়েছিলেন তারেক রহমানের এই জয়শঙ্করের সাথে দেখা করতে, যখন তারেক রহমানের সাথে জয়শঙ্করের দেখা হয়, যদিও আসিফ নজরুলও সেখানে ছিলেন। তো সব দেখে আমার মনে হচ্ছে যে আমেরিকা এবং ভারত, এই দুইটা দেশ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দেশ। এবং এই দুইটা দেশের সাথে হাসিনা পরবর্তী সময়ে যে ঘটনাগুলি ঘটেছে সেটার সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্যই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে। এছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখি না। এটা একেবারেই আমেরিকা এবং ভারতের সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এবং আপনি দেখেন খলিলুর রহমান কিন্তু ইতিমধ্যে ভারতে গিয়ে একটা ওপেনিং শুরু করে দিয়েছে, তিনি কিন্তু সময় কালক্ষেপণ করছেন না।